স্টুডেন্টসদের ক্ষেত্রে রাহাত যে কাজটা করতেছে অনেক আগে থেকেই রাহাত শুরু করেছে প্রিসাইজ মেন্টরশিপ। এই প্রিসাইজ মেন্টরশিপটা যদি স্টুডেন্টসরা পায়, আসলে স্টুডেন্টসরা তার ক্যালিবার অনুসারে বেশ ভালো ভালো জায়গা আসলে ক্র্যাক করতে পারে। তো আমার কাছে মনে হয় রাহাত এই জায়গায় বেশ ভালো কাজ করতেছে। অনেক স্টুডেন্টস যারা আছে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, অনেক পড়তেছে বাট কাঙ্ক্ষিত ফলাফল আসছে না, কিন্তু সেই রুট কজটাও খুঁজে পাচ্ছে না আসলে কেন আসতেছে না। তো সেইটার ক্ষেত্রে এই মেন্টরশিপের ভূমিকা আমি বলবো রাহাত যেটা পালন করতেছে সেটা অসম্ভব ভালো একটা কাজ। ভার্সিটি রেজাল্টে কিন্তু আমি অনেক বেশি আগানো, এটার মেইন যদি একটা কারণ বলি তারপর রাহাত ভাইয়া এটাতে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। তোমরা হয়তো আমার প্রায় অ্যাটলিস্ট 200 ভিডিওতে তার নাম শুনছো, রাহাত নোমান ভাইয়া। মেন্টরশিপ হলো যে এমন একজন ব্যক্তি যার কথা আমি অ্যাট এনি কস্ট শুনবো। সো ভাইয়ার একটা ডায়লগ, আমি বলবো ডু, তুমি বলবা ডান, এতটুকু যদি কথা দিতে পারো তোমার চান্সের দায়িত্ব আমার। আমি বলবো ডু, তুমি বলবা ডান, এর মাঝখানে কেন কিভাবে কিছু না। ভাইয়া বলছে মানে আমি করবো। ভাইয়া প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির টপ 100-এ থাকে এবং আগের বছরও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন পড়তেছে অন্তু ভাইয়া স্টুডেন্ট, আমি তো আছি, এরকম আরো অনেক স্টুডেন্ট আছে ভাইয়া যাদের অ্যাকচুয়ালি চান্স পাওয়ারও কথা ছিল না হয়তো, কিন্তু তারাও প্রায় একদম বিভিন্ন ভার্সিটির শুরুর দিকে শেয়ার করছে। আপনি যে বলেছেন আমি বলবো ডু, তুমি বলবা ডান, তাহলে আমার চান্সও ডান। আসলেই সত্যি ভাইয়া, এটা তোমার পড়ার ঘর ছিল। আমি আসলে খুব ইমপ্রেসড। ঘন্টা ঘুমাইতো খুশি দেখে মেন্টরের নাম মানুষজন কখনো ভুলে না। স্পেশালি যেভাবে আজকে স্টুডেন্টরা তার সামনে পরিচয় প্রকাশ করছে, এটা আমার দীর্ঘ 15-16 বছর ইতিহাস, এটা বিরল। আপনি কনিকের ক্লাসের কথা বলছিলেন, কনিক্স ক্লাস দেখছিলেন, ডাইনামিক্স গ্রাফের ক্লাস দেখছিলেন। হ্যাঁ, ওই যে আর একটা হচ্ছে গিয়ে তোমার গোল্ডেন রেশিও, এই পার্থক্যটা ওই গ্রাফ থেকে কিংবা বইয়ের কোনো জায়গা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো তোমার এই যে এই জিনিসগুলো, এডিশনাল জিনিসগুলো ক্লাসগুলি করার পর মনে হয়েছে যে আসলে সব মুখস্থ করার বিষয় না, আমার মনে হয়েছে যে এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ডিফারেন্ট কিছু। যদি ভাইয়া আপনার মানে খোঁজ না পাইতাম, মানে আমি যে কই ভাষায় চাইতাম ঢাবি যাবি রাবি চবি গুচ্ছ বেশি, যে ইউনিভার্সিটি চান্স পেতে চাও, এখন তুমি একটা নাম্বারে আছো, ধরো কোচিং সেন্টারে একটা নাম্বার পাচ্ছ, ধরো তুমি 40% নাম্বার পাচ্ছ। এখন চান্স পাইতে গেলে ঢাবিতে চান্স পাইতে গেলে 60% নাম্বার লাগে, জিএসসি চান্স পাইতে গেলে 50% নাম্বার লাগে। তাহলে চান্স পাইতে চাই, এইটাকে একটু ট্রান্সলেট করো, ইমপ্রুভমেন্ট করতে চাই, এক্সট্রা একটা ইমপ্রুভমেন্ট লাগবে, রাইট? এই এক্সট্রা ইমপ্রুভমেন্ট যদি দিতে পারি তাহলে চান্স ডান, এতটুকু বুঝছি। এবার সেই ইমপ্রুভমেন্টটা আমরা কিভাবে করব? প্রিসাইজ মেন্টরশিপ আসার পর যতটা এক্সাম দিছি, পূর্বের এক্সামের থেকে পরের এক্সামটা তত ইমপ্রুভ হচ্ছে, রাইট? মানে যে টাস্ক দেওয়া হতো সব লিঙ্ক করা, মানে একটা টাস্কও বাদ দিইনি। তোমাকে এক্সাম নেই আমি, তারপরে যেই টপিকটা তোমার উইকনেস আছে, এই টপিকটা ধরে যদি আমি তোমাকে বেসিক থেকে 45 সেকেন্ডে করা আমি যদি শিখাই দেই, এরপর তোমাকে যদি নেক্সট আবার পরীক্ষা নেই, তখন কি তুমি ওই টাইপগুলো পারবা? তোমার কি 2 মার্ক হলে ইমপ্রুভ হবে না? এরকমভাবে তো সেই পরীক্ষা নিলাম, পরীক্ষা নেওয়ার পর আবার তোমার যে উইকনেসগুলো বের হলো সেটা তুমি আবার শিখাই, তাহলে তোমার ইমপ্রুভ হবে না? এরকমভাবে তোমাকে 10 বার করি, 2 মার্ক করে যদি বাড়ে তো 20 মার্ক বাড়ে যাবে না? এরকমভাবে 1-2 জন না, শত তোমার ফ্রেন্ড আছে আমাদের যারা হচ্ছে এইভাবে করে 5-10 দিনে তোমার 20 মার্ক করে ইমপ্রুভ করছে। এবং এই 20 মার্ক ইমপ্রুভমেন্ট যদি আমরা ওই মেয়েটাকে দিতে পারি, যে হলে ধরো 50-এর মতো পাচ্ছিল, 40-এর মতো পাচ্ছিল, ও কিন্তু তো এমন না যে ও 0 পাচ্ছিল, সো কিন্তু ও ধরো 40-50 পাচ্ছিল, ধরো 40 পাচ্ছিল, ও তো চান্স পাচ্ছিল না, কিন্তু 40 পাওয়া এই মেয়েটাকে যখন আমরা 20 মার্ক ইমপ্রুভমেন্ট দিয়ে ফেলতে পারলাম, তখন কিন্তু পেয়ে যাচ্ছে। এবং তখন সে শেয়ার করছে, এখানে আসে কোর্সে ভর্তি হয়েছিলাম, মানে গল্পটাকে বুঝতে পারছো, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, এটা সেটা, বাট পিছনের রহস্যটা এটা। এবং এই জিনিসটা আমরা অফলাইনে কিন্তু তোমাকে ধরো হচ্ছে যে ওই যে তোমাকে ওই টাইপটা শিখাইতে হবে, কিভাবে টেস্ট করছি, তোমাকে এক্সাম নিছি, তুমি বলছো সমস্যা নেই, আমরা পরীক্ষা দে আগে, দেখ পারিস কিনা, তারপর দেখা না তুমি পারতেছো না, 40% মধ্যে পারতেছো না, তার মানে তোমার উইকনেস আছে। এই জিনিসটাই হচ্ছে আমরা অনলাইনে রেপ্লিকেট করছি, ওদের এক্সাম নেই উইকনেসটা বের করে দেন ওই টাইপটা, তার মানে তখন যদি তোমাকে ক্লাস দিয়ে দাও বসে তুমি ওই ভেক্টর কাকে বলে হ্যান শিখো, তাহলে হবে না। এক্সাম নিয়ে ওই উইকনেস অনুযায়ী ক্লাস দেওয়া হয়, তারপরে আবার এক্সাম, আবার উইকনেস, এই এক্সাম মডেলে যখন নেই তখন আমাদের কাছে 7 দিনে অনেক সময়, 7 দিনে অনেক কিছু করে ফেলা যায়, 7 দিনে অনেক ইমপ্রুভ করে ফেলা যায়। এবং সেইখান থেকে আসলে এই যে কম সময় চান্স হয়ে গেছে, ওটা নিয়েও কন্ট্রোভার্সি হয়। স্টুডেন্টটার গ্রাউন্ড জিরো থেকে সে স্টার্ট করে নাই, তার যদি 40 থেকে শুরু, তুমি এখন পরীক্ষাতে 40 পাচ্ছ, এই যোগ্যতা এনে দাও, আমাকে 10 দিন সময় দাও,
তোমার চান্স হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো এই যে ব্যাপারটা, কারণ এটা 1-2 না, শত প্রমাণ হচ্ছে তোমাকে আমি এই রাইট নাও দিতে পারবো যে আমাদের কোর্সের স্টুডেন্টরা এই 7 দিন সময় নিয়ে 20 মার্ক করে ইমপ্রুভ করছে। সো আপনার যেহেতু এক্সপার্টিস অনেক বেশি, মানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে 25তম হওয়ার পিছনে একটা বলবো যে অ্যারাউন্ড 90% হাত ধরেন আপনার। তো তো আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট স্ট্যান্ড পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করি যে এই টাইমটাতে আমি কিভাবে পড়লে আমি বলবো ডু, তুমি বলবা ডান, এতটুকু কিছু কথা দিতে পারো, তোমার চান্সের দায়িত্ব হবে।